ওগো নবীজি আপনার পরিচয়টা হইল আপনি হইল এমন একজন নবী, আপনি হইলেন আখিরাতের ময়দান হাসরের ময়দান সুন্দর করনে ওয়ালা নবী। সুবহানাল্লাহ। এইবার যখন পাখি নবীজির পরিচয়টা যখন দিয়ে দিছে, বেদুইন ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতই না ষড়যন্ত্র আপনাকে হত্যা করার জন্য আমরা করেছি, কতই না ষড়যন্ত্র আপনার রাস্তার ভিতরে আমরা কাটা দিয়ে রেখেছি, আপনাকে আহত করার জন্য সব সময় আমরা ষড়যন্ত্র করেছি। নবী গো, আমি এখান থেকে পরিচয় পেয়ে গেলাম আপনি হইলেন শেষ জামানার পাঠানো আল্লাহ পাকের পক্ষ থেকে ওই রাসূল। আমি সাক্ষী দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই বেদুইন ওইখানে দাঁড়াইয়া সাক্ষী দিলেন আমার মালিক আল্লাহ, আর আল্লাহ তাআলার পাঠানো বান্দা এবং রাসূল হইলেন আপনার নবী। তাহলে কি বুঝলাম? নবী শুধু মানুষের জন্য রহমত তা নয়, নবীজি একটা পাখির জন্য কিন্তু রহমত। নবীজি একটা পাখির জন্যও রহমত। এখন নবীকে আমাদের কেমন মহব্বত করতে হবে, সাহাবায়ে কিরাম কেমন মহব্বত নবীকে করেছে। আরে বন্ধু, সাহাবায়ে কিরামের জীবন খুললে পাওয়া যায়, তাদের জিন্দেগির ভিতরে পাওয়া যায়। একজন সাহাবী ছিলেন হযরত তালহা ইবনে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তালহা, হযরত তালহা ছোট্ট মানুষ, ছোট্ট বালক তালহা, 7 থেকে 8 বছর বয়স হবে হযরত তালহা। এই ছোট্ট বালক দেখেন নবীজির কেমন আশিক হইছে। এই ছোট্ট বালক তালহা তার বাবার সঙ্গে নবীজির দরবারে, তার বাবার হাতটা ধরে ধরে নবীজির দরবারে যাইতেন, নবীজির পিছনে দাঁড়ায় নামাজ আদায় করতেন, নবীজির জবান থেকে কোরআন এবং হাদিসের বয়ান শুনতে। এইরকম ভাবে যাইতে যাইতে নবীজিকে এত মহব্বত করেছে, নবীকে এত ভালোবেসেছে। একদিন নবীজি সমস্ত সাহাবায়ে কিরামদেরকে লইয়া বয়ান যখন শেষ করে ফেল দিল, যার যার মতো বাড়ির দিকে রওনা দিয়ে দিল। এইবার ওই হযরত তালহার বাবা হযরত তালহাকে সঙ্গে লইয়া বাড়ির দিকে যখন নবীজির দরবার থেকে যখন রওনা দিয়েছে, হযরত তালহা তার বাবার হাতটা ধইরা নবীজির দরবার থেকে যাচ্ছে, কিন্তু ওই ছোট্ট বালক তালহা বারবার কেমন যেন নবীজির দিকে পিছনের দিকে ঘুরে ঘুরে তাকায়, সামনের দিকে হাঁটে আর কেমন যেন পিছনের দিকে ঘুরে ঘুরে তাকায়। এই কাহিনীটা নবীজির চোখের ভিতরে পড়ে গেছে। নবীজি দেখতে পাইলেন ছোট্ট বালক তালহা কেমন যেন আমার দিকে কেমন যেন করে বারবার তাকায়, কারণটা কি? এইবার নবীজি তালহাকে কাছে ডাকলেন। হযরত তালহা নবীজির সামনে চলে গেলেন। নবীজি ডাক দিয়ে বলতেছে, তালহা তুমি কেমন করে যেন বারবার পিছনের দিকে ঘুরে তাকাও, কারণটা কি? এইবার তালহা ডাক দিয়ে কয়, নবী গো, আল্লাহি আল্লাহ পাকের কসম খেয়ে বলতে পারি, আমার হায়াতের ভিতরে, আমার জিন্দেগির ভিতরে, দুনিয়ার ভিতরে, আমার হায়াতের ভিতরে যত মানুষ দেখেছি, আপনার মতো এত সৌন্দর্যওয়ালা মানুষ, আপনার মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমার জীবনেও কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। এইবার হযরত তালহা ডাক দিয়ে কয়, নবী গো, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। ছোট্ট বালক তালহা কি বলে? আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কেমন ভালোবাসা দেখেন, হযরত তালহার ভালোবাসা নবীজির প্রতি কেমন। ছোট্ট 7-8 বছর বয়সের বাচ্চা নবী কেমন ভালোবেসে ফেলেছে।
নবীজি ডাক দিয়ে বলতেছে কেমন ভালোবেসেছো বলো, বিবরণ দাও। এইবার হযরত তালহা ডাক দিয়ে বলে নবী গো, দুনিয়ার ভিতরে আমার আপন বলতে যারা আছে আমার মা এবং বাবা, আমি আমার মা বাবার চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। শুধু তা নয়, শুধু তা নয়, আমি তালহা আমার নিজের জানের চাইতেও আপনি নবীকে বেশি ভালোবাসি। ছোট্ট বালক তালহা নিজের জানের চাইতেও নবীকে বেশি ভালোবেসে ফেলেছে। এইবার নবীজি পরীক্ষা করার জন্য হযরত তালহাকে ডাক দিয়ে বললেন, ওই যে তোমার বাবা বড় ওইখানে দাঁড়ানো, তোমার মাথায় একটা খঞ্জর দেখা যায়, তোমার মাথায় একটা তরবারি দেখা যায়, এই তরবারিটা বের করো। হযরত তালহা বের করে ফেল দিলেন। ডাক দিয়ে বললেন, হযরত তালহা তুমি যদি আমাকে তোমার বাবার চাইতে বেশি ভালোবেসে থাকো, তাহলে তোমার হাতের তরবারি দিয়ে তোমার বাবার কল্লা আলাদা করে দাও। এইবার নবীজি এই কথাটা বলতে দেরি, হযরত তালহা তরবারি লইয়া তার বাবার দিকে দৌড় দিতে দেরি করে না। সমস্ত সাহাবায়ে কিরাম দাঁড়ায় তামাশা দেখতেছেন। আল্লাহকে পেতে হবে। আরে বন্ধু, যদি নবী মুহাম্মদকে যদি পেতে চাই, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করতে হবে, কেমন ভালোবাসতে হবে। সাহাবায়ে কিরাম নবী মুহাম্মদকে কেমন ভালোবেসেছেন আল্লাহ জানায়া দিলেন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ জানায়া দিলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ এমন একজন হাবিবকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি, এমন একজন হাবিবকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি, শুধু তিনি মানুষের জন্য রহমত তা না, তিনি জিনের জন্য রহমত, তিনি একটা ছাগলের জন্য রহমত, তিনি কুকুরের জন্য রহমত। আমি আমার হাবিবকে পাঠিয়েছি কুল কায়নাতের ভিতরে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, আসমান জমিনের ভিতরে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, সকল কিছুর জন্য আমার ওই হাবিবকে পাঠিয়েছি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজি শুধু আমাদের জন্য রহমত তা নয়, নবীজি সকল কিছুর জন্য কিন্তু রহমত। আরে বন্ধু, আমার আপনার পয়গম্বর, আমার আপনার প্রাণের নবী, আমার আপনার প্রাণের নায়ক, যিনি যাকে আমরা ফলো করি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাখির জন্য কিন্তু রহমত ছিলেন। কথা বলুন ঠিক কি না? কুল কায়নাতের ভিতরে পাখি পড়ে কি পড়ে না? কুকুর পড়ে কি পড়ে না? কুল কায়নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, যা কিছু আছে সকল কিছুর জন্য আমার হাবিবকে আমি আল্লাহ পাঠাইলাম রহমত স্বরূপ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে লইয়া মসজিদের ভিতরে আলোচনায় মগ্ন। মসজিদের ভিতরে কোরআন এবং হাদিসের বয়ান নবীজি সাহাবায়ে কিরামদেরকে লইয়া করতেছেন। সমস্ত সাহাবী নবীজির চেহারার দিকে তাকাইয়া কোনো শব্দ নাই, কোনো কথা নাই, একদম সুন্দরভাবে নবীজি বলতেছেন আর সকলেই শুনতেছেন। ওই দিক দিয়ে রাস্তা দিয়ে একটা বেদুইন একটা পাখি শিকার করে নিয়ে প্রত্যেকদিন সকালবেলায় জঙ্গলে যায়, পাখি শিকার করে ওই পাখি বিক্রি করে সে জীবন যাপন চালায়। এইরকম ভাবে ওই দিন ওই বেদুইন একটা পাখি শিকার করে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখতে পাইলেন যে মসজিদের ভিতরে কেমন যেন গোল আকারে অনেক মানুষ দেখা যায়।
এইবার ওই বেদুইন সামনের দিকে অগ্রসর হইলেন, গিয়ে দেখলেন একজন মানুষ মাঝখানে বসে বসে কি যেন আলাপ করে, কি যেন কথা বলে, আর সকলেই ওই মানুষটার মুখের দিকে তাকায় তাকায় কথাগুলো শ্রবণ করতেছে। সুবহানাল্লাহ। এইবার বেদুইন মসজিদের ভিতরে ঢুকলেন, যখন গেট দিয়ে ভিতরে যাচ্ছে একজন সাহাবী ভিতর থেকে বের হচ্ছে। ওই সাহাবীকে ওই বেদুইন ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আপনাদের এইখানে ওই যেই মানুষটা কথা বলতেছে আর সকলেই শুনতেছে, ওই মানুষটার পরিচয় কি আমাকে দেওয়া যাবে? এই সাহাবী বুঝে ফেল দিলেন তিনি মুসলমান নয়, তিনি একজন ইহুদি বেদুইন হবে। এইবারে সাহাবী ডাক দিয়া কয়, ভাই গো, আপনি জানেন না এইটা হচ্ছে আল্লাহ পাকের পাঠানো রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রতি দরুদ পড়লে লস না লাভ? জোরে বলেন। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবা। একবার যদি কোনো বান্দা দরুদ পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রহমত তার আমলনামায় আল্লাহ নাযিল করে দেয়, 10টা রহমত তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 10টা রহমত কম হয়ে গেল না? আর একটু যদি বেশি হইতো ভালো হইতো। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবী, 10টা রহমত তোমার কাছে কম হয়ে গেছে। এই রহমত কত বড় জানোনি? একটা রহমত যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান 7 জমিনের ভিতরে যা কিছু আছে এই সকল কিছু যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলেও এই একটা রহমতের সমান হতে পারবে না। তাহলে 10টা রহমত ছোট হয়ে গেল নাকি? যারা বলেন আরেকবার ওই 10টা রহমতের আশায়, 10টা রহমত যেন আমাদের আমলনামায় আল্লাহ দিয়ে দেয়, এই উদ্দেশ্যে জবান খুলে সকলেই উচ্চারিত বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির হাদিস যদি সত্য হয়ে থাকে, 10টা রহমত আমাদের আমলনামায় আল্লাহ দিয়েছেন কি দেন নাই? যারা বলেন দিয়েছেন কি দেন নাই? আরে ভান্দ, ওই বেদুইন সাহাবীর জবান থেকে যখন নবীজির পরিচয়টা শুনে ফেল দিলেন, এইবার বেদুইন চিন্তা করে, এই নবীকে আমি পাওয়ার জন্যে
লিল আলামিন হয়ে থাকেন, আপনি যদি কুল কায়নাতের জন্য রহমত হয়ে থাকেন, তাহলে আপনি তো এই পাখির জন্যও রহমত। আমি এই পাখিটা মেরে আপনার সামনে আমি ফেক্কা মারছি, আপনি যদি আমার তিনটা প্রশ্ন, আমি আপনাকে মুখে এই পাখি নিয়ে তিনটা প্রশ্ন করব, আপনি যদি আমাকে এই তিনটা প্রশ্নের উত্তর প্র্যাকটিক্যালি দেখায় দিতে পারেন, তাহলে আমি কথা দিলাম সমস্ত সাহাবীদের সামনে আপনার হাতে হাত রেখে কালেমা পয়রা মুসলমান হয়ে যাব। তাফসিরে কাসিরের ঘটনা বন্ধু বানায় কোনো কিচ্ছা কাহিনী বলার টাইম নাই। তাফসিরে কাসিরের ঘটনা এরা বন্ধু কিতাবের লেখক লেখেন যে এইবার বেদুইন নবীকে যখন এই কথা বলে দিয়েছে, আপনি আমার তিনটা প্রশ্নের উত্তর প্র্যাকটিক্যালি যদি দেখায়া দিতে পারেন, তাহলে আপনার হাতে হাত রেখে কালেমা পয়রা মুসলমান হয়ে যাব। এইবার নবীজি কিছুক্ষণ চুপ থাকলেন, কিছুক্ষণ চুপ করে রইলেন। সাহায্য একমাত্র চাইব কার কাছে? আমরা মুসলমান, সাহাবায়ে কেরাম তার জুতার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে চাইছে, আর আমরা ওই আল্লাহর কাছে চাইতে লজ্জা বোধ করি। কথা বলুন ঠিক কি না? আরে বন্ধু, এবার বেদুইন ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমার তিনটা প্রশ্নের উত্তর আপনি দিবেননি। নবীজি ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, তোমার তিনটা প্রশ্ন তুমি করে ফেল দাও। এইবার বেদুইন ডাক দিয়ে কয়, নবী গো, আমার প্রথম নাম্বার প্রশ্ন হইল, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, আপনি যদি রাহমাতাল লিল আলামিন হয়ে থাকেন, তাহলে আপনার সামনে যে মরা পাখিটা আমি ছুঁড়ে মেরেছি, আপনি এই পাখিটাকে, প্রথম প্রশ্ন হইল, এই পাখিটাকে মৃত্যুর থেকে জীবিত করে দিবেন। এই যদি মৃত্যুর থেকে জীবিত হইয়া যায়, তাহলে আমার এক নাম্বার প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হইল, এই মরা পাখিটা জীবিত হইয়া তার চিকন চিকন ঠোঁট দিয়ে কথা বলবে, যদি কথা বলতে পারে, মানুষের ভাষায় কথা যদি বলতে পারে, তাহলে আমি দুই নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে যাব। নবী গো, তিন নাম্বার প্রশ্ন হইল, এই মরা পাখিটা জীবিত হবে, এক নাম্বার প্রশ্ন, কথা বলবে দুই নাম্বার প্রশ্ন, আর তিন নাম্বার প্রশ্ন হইল, কথা বলে আপনি যে শেষ নবী, আপনি যে বিশ্ব নবী, আপনার পরিচয়টা এই পাখির জবান থেকে শোনাইতে হবে। একবার আওয়াজ করে বলেন মারহাবা। প্রশ্ন সহজ না কঠিন? যারা বলেন এমনি তো কঠিন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য এসে যায়, ওই কঠিনটি কঠিন থাকে না, সহজ হয়ে যায়। শুধু কি সহজ না, পানির মতো সহজ? পানির মতো সহজ। আরে বন্ধু, গভীর মনোযোগী হয় কথাগুলো শোনা চাই। আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি রে বন্ধু। কালকে হয়তোবা আমি জীবিত থাকতেও পারি, নাও থাকতে পারি। আমার রূহটা যখন চলে যাবে, তখন আমি রেজাউল করিম নাগরপুরে, কেউ বলবে না, বলবে রেজাউলের লাশটা ওইখানে পড়ে আছে। কথা বলুন ঠিক কিনা? আরে বন্ধু, আমি সব জায়গায় বলে থাকি, 300 টাকার মোবাইলের ব্যাটারি কিনলে গ্যারান্টি দেয় 6 মাস। দেয় কি দেয় না? 6 মাস 1 বছর গ্যারান্টি দেয় কি দেয় না? 300 টাকার মোবাইলের ব্যাটারির গ্যারান্টি দিল 6 মাস। কিন্তু আমি আপনার দামি মানুষ, আল্লাহ অসংখ্য আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, লাকাদ কানা লাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সবচেয়ে মর্যাদাবান পাত্র বানিয়েছি। আমি আপনার দামি মানুষ, আমার গ্যারান্টি কয়দিন আছে? কোনো গ্যারান্টি? কয় সেকেন্ড এইখানে বসেছি, এখান থেকে উঠে বাসায় নাও যাইতে পারে। কথা বলুন ঠিক কিনা? নবীজি এক সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী, মৃত মানুষের কত টাকা আছে তুমি একটু বিস্তারিত বলো। এইবার সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, আমি মনে করি
আমি নামাজের ভিতরে দাঁড়িয়েছি, নামাজের ভিতরে নামাজ শেষ করার পরে নামাজ যে আমরা সালামের মাধ্যমে শেষ করি, আমি ডান দিকে সালাম ফিরাইছি আর বাম দিকে সালাম ফিরাইতেও পারি, নাও ফিরাইতে পারি, তখন আমার মৃত্যু হয়ে যাইতে পারে। নবীজি বলে না না না, মৃত্যু কতটাও দূরে না, মৃত্যু হইল এতটা কাছে, এতটা কাছে। আমরা যে চোখ এইরকম ভাবে বন্ধ করি আবার খুলি, কথা বলুন, খুলি কি খুলি না? এরকম চোখ টিপ পারি না? নবীজি বলেন সেকেন্ডে কয়েকবার কিন্তু চোখ টিপ পারা যায়। নবীজি বলেন এই চোখ তুমি বন্ধ করেছো আর তুমি নাও খুলতে পারো, এর ভিতরে আজরাইল তোমাকে নিয়ে যাইতে পারে। মৃত্যুটা কত কাছে! আরে বন্ধু, আজকে এই মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি, ক্ষমতার লোভে পাগল হয়ে গেছি। ক্ষমতার লোভে পাগল হইয়া মানুষ মানুষকে মারে, ভাই ভাইকে মারে, ভাই ভাইয়ের কল্লা উড়ায় দেয়। আরে বন্ধু, বাবা সন্তানের কল্লা উড়ায় দেয়, এইরকম ইতিহাস বাংলার মাটিতে আছে না নাই? বলতেছিলাম যে নবীজিকে তিনটা প্রশ্ন করছে বেদুইন, মনে আসেনি? মনে আসেনি? আরে বন্ধু, এইবার বেদুইন নবীকে ডাক দেয়া বলতেছে আমার তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দান। এইবার নবীজি বেদুইনকে ডাক দেয়া বলতেছে অপেক্ষা করো, আমি তোমার তিনটা প্রশ্নের উত্তর আমি প্র্যাকটিক্যালি তোমাকে দেখায় দিব। আরে বন্ধু, নবীজির ভিতরে এমন মুআজিজা আল্লাহ দিয়েছিলেন, এক এক নবীর ভিতরে এক এক রকম মুআজিজা আল্লাহ দিয়েছিলেন। যেই রকম ভাবে ঈসা রুহুল্লাহর ভিতরে আল্লাহ এমন একটা মুআজিজা দিয়েছিল, ঈসা রুহুল্লাহ যদি আপনাদের মামুতনগর কবরস্থানের পাশে দাঁড়াইয়া 100 বছর আগে যাকে দাফন করা হয়েছে ওই কবরের পাশে গিয়ে যদি বলতো কুম বিইজনিল্লাহ, ওই 100 বছর আগের লাশ ওই কবর থেকে ঈসা রুহুল্লাহ কুম বিইজনিল্লাহ বলতে দেরি হইতো, কিন্তু দাঁড়াইয়া জীবিত হইয়া ঈসা রুহুল্লাহকে সালাম দিতে দেরি করে না। বানায়া বললাম নাকি? ওলামায়ে কেরাম আছে। আরে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব আপনি চিন্তা করিয়েন না, জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কাজ স্টার্ট করেন, আমার আল্লাহ সব কিছু তৈয়ার করে দিয়েছে। এইবার নবীজি ওই পাখিটার দিকে যখন তাকাইছে, ঈসা রুহুল্লাহ তো বলতো কুম বিইজনিল্লাহ, তারপরে লাশ দাঁড়ায় সালাম দিয়ে দিত। আমার আপনার নবীর মুআজিজা দেখুন কেমন, নবীজির বলতে হয়নি কুম বিইজনিল্লাহ, নবীজি এমন রহমত, ওই পাখির জন্য নবীজি এমন রহমত। নবীজি রহমতের দৃষ্টি দিয়ে যখন ওই পাখিটার দিকে তাকাইছে, তাকানোর সঙ্গে সঙ্গে ওই পাখিটা জীবিত হইয়া নবীকে সালাম দিয়ে দিছে। নবীজি পাখির জন্য কেমন রহমত! রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। কথা বলুন ঠিক কিনা? রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, ওই পাখিকে ডাক দিয়ে বলতেছে পাখি রে
তুমি এইখানে কথা বলো, তুমি বলো তোমার রবকে। তুমি মানুষের ভাষায় তুমি উত্তর দিয়ে দাও। পাখি ওই রকম ভাবে মানুষের ভাষায় নবীজি বলতে দেরি হইছে, পাখির জবান খুইলা ওই পাখিটা নবীকে ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার রব হইল আসমান জমিনের যেই মালিক, যিনি ওই আল্লাহ হচ্ছে আমি পাখির মালিক। সুবহানাল্লাহ। এইবার বেদুইন ওইখানে দাঁড়ায় দাঁড়ায় সবকিছু দেখতেছে। দুই প্রশ্নের উত্তর পেয়ে গেছে। তৃতীয় নাম্বার প্রশ্ন হইল, ওই পাখির জবান দিয়ে নবীজির পরিচয় শোনাইতে হবে। নবীজি রাহমাতাল লিল আলামিন, এই পরিচয়টা পাখির জবান দিয়ে ওই বেদুইনকে শোনাইতে হবে। এইবার যখন নবীজি ডাক দিয়ে বলতেছে, পাখি রে, আমি কে, আমাকে চিনোনি? যদি চিনে থাকো তাহলে ওই বেদুইনকে আমার পরিচয়টা তুমি দিয়ে দাও। এইবার পাখি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার পরিচয়টা হইল, আপনি হইল এমন একজন নবী, আপনি হইলেন আখিরাতের ময়দান, হাসরের ময়দান সুন্দর করনেওয়ালা নবী। সুবহানাল্লাহ। এইবার যখন পাখি নবীজির পরিচয়টা যখন দিয়ে দিছে, বেদুইন ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতই না ষড়যন্ত্র আপনাকে হত্যা করার জন্য আমরা করেছি, কতই না ষড়যন্ত্র আপনার রাস্তার ভিতরে আমরা কাটা দিয়ে রেখেছি, আপনাকে আহত করার জন্য সব সময় আমরা ষড়যন্ত্র করেছি। নবী গো, আমি এখান থেকে পরিচয় পেয়ে গেলাম, আপনি হইলেন শেষ জামানার পাঠানো আল্লাহ পাকের পক্ষ থেকে ওই রাসূল। আমি সাক্ষী দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই বেদুইন ওইখানে দাঁড়াইয়া সাক্ষী দিলেন, আমার মালিক আল্লাহ, আর আল্লাহ তাআলার পাঠানো বান্দা এবং রাসূল হইলেন আপনার নবী। তাহলে কি বুঝলাম? নবী শুধু মানুষের জন্য রহমত তা নয়, নবীজি একটা পাখির জন্য কিন্তু রহমত। নবীজি একটা পাখির জন্যও রহমত। এখন নবীকে আমাদের কেমন মহাব্বত করতে হবে, সাহাবায়ে কিরাম কেমন মহাব্বত নবীকে করেছে। আরে বন্ধু, সাহাবায়ে কিরামের জীবন খুললে পাওয়া যায়, তাদের জিন্দেগির ভিতরে পাওয়া যায়। একজন সাহাবী ছিলেন হযরত তালহা ইবনে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তালহা, হযরত তালহা ছোট্ট মানুষ, ছোট্ট বালক তালহা, 7 থেকে 8 বছর বয়স হবে হযরত তালহা। এই ছোট্ট বালক দেখেন নবীজির কেমন আশিক হইছে। এই ছোট্ট বালক তালহা তার বাবার সঙ্গে নবীজির দরবারে, তার বাবার হাতটা ধরে ধরে নবীজির দরবারে যাইতেন, নবীজির পিছনে দাঁড়ায় নামাজ আদায় করতেন, নবীজির জবান থেকে কোরআন এবং হাদিসের বয়ান শুনতেন। এই রকম ভাবে যাইতে যাইতে নবীজিকে এত মহাব্বত করেছে, নবীকে এত ভালোবেসেছে। একদিন নবীজি সমস্ত সাহাবায়ে কিরামদেরকে লইয়া বয়ান যখন শেষ করে ফেল দিল, যার যার মতো বাড়ির দিকে রওনা দিয়ে দিল। এইবার ওই হযরত তালহার বাবা হযরত তালহাকে সঙ্গে লইয়া বাড়ির দিকে যখন নবীজির দরবার থেকে যখন রওনা দিয়েছে, হযরত তালহা তার বাবার হাতটা ধইরা নবীজির দরবার থেকে যাচ্ছে, কিন্তু ওই ছোট্ট বালক তালহা বারবার কেমন যেন নবীজির দিকে, পিছনের দিকে ঘুরে ঘুরে তাকায়। সামনের দিকে হাঁটে আর কেমন যেন পিছনের দিকে ঘুরে ঘুরে তাকায়। এই
কাহিনীটা নবীজির চোখের ভিতরে পড়ে গেছে। নবীজি দেখতে পাইলেন ছোট্ট বালক তলহা কেমন যেন আমার দিকে কেমন যেন করে বারবার তাকায়, কারণটা কি? এইবার নবীজি তলহাকে কাছে ডাকলেন। হযরত তলহা নবীজির সামনে চলে গেলেন। নবীজি ডাক দিয়ে বলতেছে, তলহা তুমি কেমন করে যেন বারবার পিছনের দিকে ঘুরে তাকাও, কারণটা কি? এইবার তলহা ডাক দিয়ে কয়, নবী গো, আল্লাহি আল্লাহ পাকের কসম খেয়ে বলতে পারি, আমার হায়াতের ভিতরে, আমার জিন্দেগির ভিতরে, দুনিয়ার ভিতরে, আমার হায়াতের ভিতরে যত মানুষ দেখেছি, আপনার মতো এত সৌন্দর্যওয়ালা মানুষ, আপনার মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমার জীবনেও কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। এইবার হযরত তলহা ডাক দিয়ে কয়, নবী গো, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। ছোট্ট বালক তলহা কি বলে? আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কেমন ভালোবাসা দেখেন হযরত তলহার ভালোবাসা নবীজির প্রতি কেমন। ছোট্ট 7-8 বছর বয়সের বাচ্চা নবী কেমন ভালোবেসে ফেলেছে। নবীজি ডাক দিয়ে বলতেছে, কেমন ভালোবেসেছো বলো, বিবরণ দাও। এইবার হযরত তলহা ডাক দিয়ে বলে, নবী গো, দুনিয়ার ভিতরে আমার আপন বলতে যারা আছে আমার মা এবং বাবা, আমি আমার মা বাবার চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। শুধু তা নয়, শুধু তা নয়, আমি তলহা আমার নিজের জানের চাইতেও আপনি নবীকে বেশি ভালোবাসি। ছোট্ট বালক তলহা নিজের জানের চাইতেও নবীকে বেশি ভালোবেসে ফেলেছে। এইবার নবীজি পরীক্ষা করার জন্য হযরত তলহাকে ডাক দিয়ে বললেন, ওই যে তোমার বাবা বড় ওইখানে দাঁড়ানো, তোমার মাঝে একটা খঞ্জর দেখা যায়, তোমার মাঝে একটা তরবারি দেখা যায়, এই তরবারিটা বের করো। হযরত তলহা বের করে ফেল দিলেন। ডাক দিয়ে বললেন, হযরত তলহা, তুমি যদি আমাকে তোমার বাবার চাইতে বেশি ভালোবেসে থাকো, তাহলে তোমার হাতের তরবারি দিয়ে তোমার বাবার কল্লা আলাদা করে দাও। এইবার নবীজি এই কথাটা বলতে দেরি হযরত তলহা তরবারি লইয়া তার বাবার দিকে দৌড় দিতে দেরি করে না। সমস্ত সাহাবায়ে কিরাম দাঁড়ায় তামাশা দেখতেছেন। নবীজিও তাকায় রইছে, হযরত তলহার বাবা ওইখানে দাঁড়ায় রইছে, জায়গা ত্যাগ করে যায় নাই। তিনি চিন্তা করতেছে, আমার ছোট্ট বালক তলহা আমার নবীকে তো ভালোবেসে ফেলেছে, আমার নবীর জন্য আমার কল্লা কাটার জন্য দ্বিধাবোধ করে নাই। এইবার হযরত তলহা নবীর সামনে থেকে দৌড়াইয়া যখন বাবার কাছাকাছি চলে গেছে, নবীজি পিছন দিকে ডাক দিয়ে বলতেছে, তলহা রে, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। আমি নবীজি বাবা সন্তানের মধ্যে বিরোধ লাগানোর জন্য দুনিয়ার ভিতরে আসি নাই, আমি দুনিয়ার ভিতরে এসেছি বাবা সন্তানের মধ্যে মহব্বত পয়দা করার জন্য। এই ছোট্ট বালক তলহা নবীকে এত মহব্বত করেছে। ছোট্ট বালক 7-8 বছর বয়সে নবী চিনছে। আর আমাদের কপাল পরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও, মুসলমানের সন্তান মুসলমান দাবি করার পরেও 15 থেকে 20 বছর বয়স হয়ে যায়, তারপরেও নবী কাকে বলে এইটা চেনে না। আছে না নাই? বিশ্বকাপ খেলা শুরু হয়ে যখন যায়, 12 বছরের সন্তান ঘরের উপরে তার পছন্দের যেই দল আছে ওই দলের পতাকা ঘরের উপরে না টানাইলে ঠিক মতো খাইতেও চায় না। আছে না? 12 বছরের সন্তান খেলা যখন শুরু হয়ে যায়, খেলা দেখার জন্য তার বাবার কাছ থেকে ফোন নিয়ে তার বাবার পকেট থেকে এমবি ভরে ওই মোবাইল নিয়ে সব সময় থাকে। যদি তার পছন্দের দল যদি হেরে যায়, তাহলে পড়ালেখা বাদ দিয়ে দেয়, খাবার পর্যন্ত বাদ দিয়ে দেয়। আছে না? কি জবাব দিব আল্লাহর কাছে? কি জবাব দিব চিন্তা করেন। এখানে বিরোধিতা করার জন্য বসি নাই। আরে বন্ধু, আপনার সন্তানের উপরে আপনার দায়িত্ব আছে তাকে
দুনিয়া থেকে ভালো করে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 28 নম্বর পারার ভিতরে সূরাতুত তাহরিমের 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ জানিয়ে দিলেন, ও ইমানদারের দল, তোমরা শুনে নাও, তোমাদের উপরে শুধু তোমরা ইবাদত করে জান্নাত কামাইবা তা কইরো না, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনার সন্তান আপনার আহালের মধ্যে পড়ে কি পড়ে না? আপনার বিবি পড়ে কি পড়ে না? আরে বন্ধু, আপনি যত বড় হাজী সাহেব গাজী সাহেব হন না কেন, যত বড় হাজী সাহেব গাজী সাহেব হন না কেন, হাসরের ময়দানে আটকায়া যাবেন। যখন আপনার স্ত্রী ওইখানে যখন আটকায়া যাবে, আপনার জিন্দেগি ভর আমল দিয়ে ভরা থাকলেও আপনার স্ত্রী যদি আটকায়া যায়, আল্লাহ পাকের কসম খেয়ে বলতে পারি, আল্লাহ পাকের কোরআনের আয়াত যদি সত্য হয়ে থাকে, তাহলে আপনার কোনো আমলের বড়াই ওইখানে চলবে না, আপনার আমলের দাম ওইখানে থাকবে না। আপনার সন্তান যদি আটকায়া যায়, আপনার সন্তানের হিসাব দেওয়ার আগ পর্যন্ত আপনি যত বড় মুফতি সাহেব হন না কেন, আপনার একটা পাও পিছন থেকে সামনে ফালানোর সুযোগ হবে না। কথা বলুন ঠিক কি না? আরে বন্ধু, এইবার যখন হযরতে তালহা তরবারিটা লইয়া তার বাবার দিকে যখন দৌড় দিয়েছিল, নবীজি থামায়া দিলেন। হযরতে তালহা এক পর্যায়ে তার বাবার সঙ্গে বাড়িতে চলে গেল। প্রতিদিন তার বাবার সঙ্গে প্রত্যেক নামাজের সময় তার বাবার হাত ধরে ধরে নবীজির সামনে আসে। নবীজি নামাজের পরে তার সাহাবায়ে ইকরামদের মুবারক জামাতকে সঙ্গে লইয়া হযরত তালহার বাড়িতে চলে গেলেন। হযরত তালহার বাড়ি নবীজির বাড়ি থেকে 7-8 কিলোমিটার দূরত্ব। এই 7-8 কিলোমিটার দূরত্বের রাস্তা হযরতে তালহার কে দেখার জন্য নবীজি তার সাহাবায়ে কিরামদেরকে সাথে নিয়ে পায়ে হেঁটে হযরতে তালহার বাড়িতে চলে গেলেন। যাই হোক, বক্তা চলে এসেছে। আমার অভ্যাস নেই বক্তা বসিয়ে রাখে বয়ান করা, বেয়াদবি, চরম পর্যায়ের বেয়াদবি। আল্লাহ তাআলা যা কথা বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি তো দূরের কেউ না, যখন ডাকেন তখনই আমাকে পান। যারা দূরের থেকে মেহমান আসতেছেন, দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের কণ্ঠের ভিতরে আরো বারাকা দান করেন। সকলে বলি আমিন। যা কথা বললাম যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দ্বীনের একজন খাদেম হিসাবে কবুল করেন। সকলে বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।